আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে। কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। গতকাল রাঙামাটি পৌঁছে কাপ্তাই লেক ঘুরেছি। সাথে বেশ কিছু টুরিস্ট স্পটও আমরা দেখেছি। আর এখন পরদিন সকালবেলা আজকে সকালে আমরা রওনা করছি বান্দরবানের উদ্দেশ্যে। আর সকালবেলা নাস্তা করে ১ কাপ চা হাতে নিয়ে গাড়িতে উঠে বসেছি। হালকা, হালকা শীতে ১ কাপ গরম চা একেবারে মনটাকে ফ্রেশ করে দেয়, চাঙ্গা করে দেয়। একদম প্রফুল্ল চিত্তে রওনা করেছি আমরা। সারা রাস্তায় আমরা বিভিন্ন জিনিস দেখেছি। অনেক কিছু বোঝার চেষ্টা করেছি এবং নিজেদের ভেতরে বেশ কিছু আলোচনা হয়েছে যেগুলা ছিল ইনফরমেটিভ, যেগুলা ছিল আনন্দদায়ক। পুরনো স্মৃতি রোমন্থন করতে, করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বান্দরবানের উদ্দেশ্যে। সামনে ওটা সিঙ্গেল বইছে কে সামনে ড্রাইভার নামাইতেও যাইতে পারে। নামও আমি বাইরে ইচ্ছে করতেছে নাকি এগুলো প্র্যাকটিস সৌন্দর্য দেখতে ভালো লাগে। ডাক্তার দেখাইছে বলছে যে এটা বয়সে ঠিক হবে, এটা কোনো ট্রিটমেন্ট পেশা সমাজ লুডু মানে সে খেতে চাইলে যখন বুঝ হয়ে গেছে এই খাবারটা খেয়ে একে, একে ঘোরার চেয়ে একটা গ্রুপে কয়েকজন মিলে ঘোরার ভেতরে অন্যরকম একটা আনন্দ আছে, অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। নিজেদের ভুল ত্রুটিগুলো একে অন্যের সাথে ভাগ করে সমাধান করা যায়। যদি কখনো কেউ একটা কিছু ভুলে যায় তো অন্য কেউ সেটা মনে করিয়ে দিচ্ছে বা একটা প্রয়োজন আমার আছে যেটা আমি পূরণ করতে পারছি না, অন্য কেউ সেটা পূরণে সাহায্য করছে। এভাবে নানা রকম সুবিধা এবং সাথে টুকটাক কিছু অসুবিধা যেটা কম্প্রোমাইজ করে নিয়ে আমরা ট্যুরগুলোকে সুন্দর করতে পারি। আর এই যে আমরা চলতে, চলতে বান্দরবানের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের সামনে একটা ফেরি পার হতে হবে। আর যখন আমরা ভোরবেলায় রওনা দিয়েছি তখন দেখতে পাচ্ছি যে দূরে এখনো কুয়াশা, পাহাড়ের উপর দিয়ে উঠছি আর কুয়াশাটা যেন মনে হচ্ছে কাছে আসছে আরো। কর্ণফুলী নদীর কাছে এসে আমাদের প্রাইভেট কার যখন থেমেছিল আমরা তখন বেশ কয়েকজন নেমেছি নিচে। নিচে নেমে আশপাশের বাজারগুলো ঘুরতে, ঘুরতে অলরেডি ফেরি চলে আসায় আমাদের সাথে থাকা অন্যান্যরা গাড়িসহ ওপারে চলে গেছে। আমরা ৪-৫ জন থেকে গেছি এপারে। এরপর আমরা একটা সাম্পান টাইপের নৌকা নিয়ে কর্ণফুলী নদীটা পার হলাম। আসলে কিছু, কিছু ভুলের ভেতরে কিছু গোপন আনন্দ লুকিয়ে থাকে। যদি না ফেরিটা আমরা মিস করতাম তাহলে এই যে সাম্পানে করে, যদিও ওটা ইঞ্জিন চালিত, এটাতে করে সবাই মিলে ঘোরার এই আনন্দটা উপভোগ করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হতো না। তো আমরা দেখতে, দেখতেই খুব অল্প সময়ের ভেতরেই প্রশস্ত কর্ণফুলী পার হয়ে এপারে চলে এলাম। এপারে এসে আবার আমাদের যাত্রা শুরু এবং ছুটেই চলে এলাম আমাদের বান্দরবান হোটেলে। যেখানে আমরা ৩ দিনের জন্যে একটা নতুন আবাসস্থল পেলাম। তবে রাঙামাটি থেকে বান্দরবানের হোটেলটার কোয়ালিটি একটু ভালো ছিল। ডাবল বেড ছিল কারণ আমরা ৪ টা মেয়ে এখানে থেকেছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি এবং আমাদের আরও একটা বোন ছিল। তো মোটামুটি ৪ জনের জন্য ডাবল বেডের এই রুমটা নেওয়া হয়। আমাদের অন্যান্য ট্যুরমেটরা অন্যান্য রুমে যায় এবং হোটেলটাতে পুরোটাতেই প্রায় আমরা ছিলাম। সম্ভবত একটা রুমে অন্য গেস্ট ছিল। তো এই রুমটার সিস্টেম ছিল ২ টা বেড। এখানে এই যে এখানে অ্যাটাচড আয়না করে ড্রেসিং টেবিল, পাশে একটা এলইডি টিভি ছিল। এটা হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমের সামনেই ছিল বেসিন। এখানে একটা বেশ বড়সড় কাভার্ড ছিল। আর ডেকোরেশন, সিলিংয়ের ডেকোরেশন ছিল চমৎকার। এখানে সুন্দর একটা বেলকনি ছিল। আর হোটেল থেকে বের হয়ে আমি হোটেলের ছোট একটা ভিডিও করে নেই। এটা একদম নতুন একটা হোটেল। হোটেলের সার্ভিস মোটামুটি ভালো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো যদি কেউ এখানে আসেন তো এই যে অ্যাড্রেসটা এখানে দেয়া আছে, চলে আসতে পারেন এখানে। হোটেলের ঠিক পাশে এখনো আন্ডার কনস্ট্রাকশন এ রয়েছে এদের রেস্টুরেন্টটা, যেটার কাজ চলছে এবং হোটেলের ম্যানেজার আমাদেরকে বললেন যে, "ম্যাডাম নেক্সট টাইম এলে আমাদের রেস্টুরেন্টের খাবারই খেতে পারবেন।" কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল কিন্তু এটাও যেহেতু ওদের রেস্টুরেন্ট এখনো চালু হয়নি তাই পাশের আরেকটা রেস্টুরেন্ট থেকে আমাদের খাবারগুলো সার্ভ করা হয়। আর আমরা ওখানে অর্ডার করেছি আমাদের খাবারগুলো ওখান থেকে বেশ সুন্দরভাবে পেয়েছি। এখন মূলত আমরা বেরিয়েছি ঘুরতে আর আমরা এখন আশেপাশের স্পটগুলো ঘুরে দেখব। তো আমরা এই যে ঘুরতে, ঘুরতে চলে এসেছিলাম পাশের একটা পার্কে। এখানে আমার ছোট মেয়েটা
ম্যানেজারের হেল্প নিয়ে জিপ লাইনে করে যাচ্ছে। এত সাহস! বাবারে বাবা! ছোট্ট একটা মানুষ। ওর একটুও ভয় লাগেনি। তো এই যে সাহস দেখিয়েছে ওর, এবার কথা হচ্ছে আমি সাহস করে এটাতে উঠতে পেরেছি মানে আমি অনেক কিছুই পারি। প্রমাণ রেখে দিল। এখানে আরো অনেক কিছু ছিল। সবকিছু দেখে টেখে আমরা আবার রওনা করলাম আমাদের চাঁদের গাড়িতে উঠে। এই যে জিগজ্যাগ পাহাড়ের রাস্তায় আমরা যাচ্ছি। একদম আঁকা-বাঁকা রাস্তা। চাঁদের গাড়িতে উঠলে যে জিনিসটা হয় যে একদম ছাদ খোলা তো দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। একটা দমকা বাতাস লাগে আর খুব বেশি রিফ্রেশিং লাগে, সবকিছু ভালো লাগে। আমরা এখানে চলে এলাম এখন নীলাচল। যদিও গাড়ির অনেক বড় সিরিয়াল ছিল বিধায় আমাদেরকে অনেক দূর থেকে নেমে হেঁটে, হেঁটে আসতে হয়েছে। আর পাহাড়ে ওঠাটা এতটাও সহজ বিষয় না। অনেক কষ্ট হয় উঠতে গেলে। আ এই যে সবাই বেশ কষ্ট করে, করে উঠছে আর একটু আস্তে, আস্তে সবাই এক জায়গায় হয়ে আমরা টিকিট করে ভেতরে ঢুকে পড়লাম। এখানে মূলত সূর্যাস্ত দেখাটাই মূল আকর্ষণ। বান্দরবানের এই জায়গাটাতে সবাই সূর্যাস্তের জন্যে আসে। তো আমরা যখন এসেছি তখন সূর্য প্রায় ডুবি, ডুবি অবস্থা। এজন্য দ্রুত একদম মেইন স্পটের দিকে আমরা ছুটে চলে যাব। আ আমাদের সঙ্গে আমাদের ম্যানেজার, হোটেলের ম্যানেজার উনি আমাদের গাইড হিসেবে ছিলেন। তো উনি আমাদেরকে নিয়ে যান আ একদম টপে। আমি এখন প্রায় ২,০০০ ফিট উপরে আছি। প্রায় ২,০০০ ফিট উপরে। এত উপর থেকে কেমন লাগে? সবকিছু মনে হচ্ছে মিনিয়েচার, একদম পিচ্চি, পিচ্চি। এই যে সূর্য ডুবে যাচ্ছে। আর তুমি চলে ওটাই ওই ইয়ার দিয়ে আপনি দিয়ে ওটাই না ছোট, ছোট বাচ্চারা সূর্য ওঠা বা সূর্য ডোবার ভেতরে কি আছে সেটা তো ওরা বোঝে না। ওরা আসলে খেলাধুলাটাতেই যতটা আনন্দ বোধ করে। তো এখানে বাচ্চাদের জন্য টুকটাক কিছু রাইড ছিল যেগুলো ফ্রি অফ কস্ট। আপনাকে একবারই টিকিট করতে হবে এই পার্কে ঢুকতে গেলে। দেন আপনার আর কোনো টিকিট লাগবে না। তো এখানে এই যে মানহাকে নিয়ে আমি বসে পড়েছি দোলনায়। ও একা উঠতে চাচ্ছিল না কারণ পেছন সাইডটা ছিল ফাঁকা। দোল খেয়ে টেয়ে ২ মা মেয়ে সাথে আরো ২ জনকে যোগ করে অর্থাৎ আমার বড় মেয়েকে এবং তার বাবাকে নিয়ে আমরা চলে এসেছিলাম নীলাচল পাহাড়ের একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের বেলকনি থেকে দূরের শহরটা এত সুন্দর দেখা যায়। এই যে আমার মোবাইলের ক্যামেরাটা এতটা ভালো না হওয়ায় আসলে ক্লিয়ার আমি আনতে পারিনি। জুম করার পরে এমন হয়ে গেছে। কিন্তু দূর থেকে মনে হচ্ছিল যে ওখানে অজস্র তারা জ্বলছে। এটা যেন আসমানের তারা না, মাটির তারা চিকচিক করে জ্বলছে। খুব ভালো লেগেছে। নীলাচল পাহাড় ঘুরে আমরা ফিরে যাই হোটেলে। আর এই ভিডিও বা এই রাতের বাকি অংশ থাকছে নেক্সট ভিডিওতে।